কি হলো রানী? ওভাবে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? মহারাজ, আমার খুব কষ্ট হচ্ছে। আজ দাসী আমাকে এমন একটা খবর দিয়েছে যেটা শুনে আমার মন খুব খারাপ হয়ে গেছে মহারাজ। কি এমন কথা বলেছে দাসী যে তোমার মন এতটা বিচলিত হয়ে গেছে? আমি চাই কৃষ্ণনগরের সমস্ত গরিব দুঃখী মানুষের জন্য 24 ঘন্টা অন্ন ভাণ্ডার হোক, যাতে অভুক্ত মানুষ প্রাণ ভরে খেতে পারে, কেউ যেন অনাহারে কষ্ট না পায়। আহা, আমাকে আগে বলো, দাসী কি খবর দিয়েছে যার জন্য তুমি এতটা বিচলিত? দাসী আমাকে জানালো বড় রাস্তার মোড়ে একটা অসহায় বুড়ি অনাহারে মারা গেছে মহারাজ। হায় হায় হায়, আমার রাজ্যে অনাহারে মারা গেছে? না 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 না, এ হতে পারে না, এ হতে দেওয়া যায় না। আমি কালকেই আমার সকল সভাসদদের নিয়ে বৈঠকে বসবো। আমার একটা অনুরোধ রাখবেন মহারাজ, সারা দিন সারা রাতের অন্ন ভাণ্ডার, কেউ অভুক্ত থাকবে না। মহারাজ, আমি নববর্ষে আমার দরিদ্র প্রজাতির হাতে এই উপহার তুলে দিতে চাই মহারাজ। নববর্ষ? হাতে বোধহয় সময় পাওয়া যাবে না রানী। আমি জানি না মহারাজ, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আপনার কাছে নববর্ষের উপহার চাইছি। আমার দরিদ্র প্রজারা নতুন বছরে যেন এই পরিষেবা পায়। আপনার কাছে আর কিচ্ছু চাইবার নেই মহারাজ। আমি দেখছি রানী, দেখি আমি কি করতে পারি। গিন্নি, ভাত বাড়ো, খুব দেরি হয়ে গেছে। কিরে মা, কেমন আছিস? আমি এসে গেলাম নতুন বছরটা তোদের সাথে কাটাতে। হ্যাঁ, ব্যাস, গিন্নির এখন শখের প্রাণ গড়ের মাঠ। নাও, তোমার মা এসেছেন। এই যে বলি, আমার মা, আমার মা কি তোমার কেউ হয় না নাকি? ইমা, কেন হবে না? অসুরি মা, থুরি, শাশুড়ি মা বলে কথা। কি বললে? আবার বলো, আবার বলো। আমার শাশুড়ি ঠাকুরুন। একটু নাটক তো করতে হবে দাম্পত্য জীবনকে মসৃণ রাখতে। আসুন শাশুড়ি ঠাকুরুন, আপনার পায়ের ধুলো দিন। থাক 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 বাবা, অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, সে আমাকে চোর বলুন, চৌকিদার বলুন, আপনার যা ইচ্ছে তাই বলে ডাকুন, কিন্তু আমার অচলা ভক্তি সচলা এবং সবলা দেবীর পায়ে সর্বদা আছে। কই গো, দাও গিন্নি, এবার হাসি মুখে খাবার দাও, রাজসভায় যাই। দিচ্ছি দিচ্ছি। প্রণাম মহারাজ। কি হলো মহারাজ, আপনি এত বিমর্ষ কেন? আমার রাজ্যে একজন বৃদ্ধা অনাহারে মারা গেছে। আমার রাজ্যে যে কেউ অনাহারে মারা যেতে পারে সেটাই কোনোদিন ভাবিনি। শোনো, মন দিয়ে শোনো, তোমাদের রানীমার একান্ত ইচ্ছে নতুন বছরের প্রথম দিনে আমাদের এই কৃষ্ণনগরে একটা সারা দিন রাতের অন্ন ভাণ্ডার চালু করতে হবে। গ্রহ নক্ষত্রের দিক ধরলে ওই দিনটা কিন্তু খুব শুভ দিন। নতুন বছরের প্রথম দিনে হাতে তো খুব বেশি সময় নেই মহারাজ। অসম্ভবকে সম্ভব করতেই হবে। আমি কিন্তু না শুনতে নারাজ। যত টাকা লাগে লাগুক, কিন্তু আমার রানীর মনের ইচ্ছেকে সম্মান দিতে হবে। বাবা বাবা বাবা, এই সুযোগে কিছু উপরি আয় হবে। মহারাজ খুব বিপদে পড়েছে। মহারাজ যত বিপদে পড়বেন আমার তত সুবিধে। মহারাজ, আমাদের চেষ্টা করতে হবে এবং এবং সফল হতে হবে। মহারাজ, এই কাজটা রানীমার কাজ। রানীমার কাজে কোনো ঢিলেমি চলবে না মহারাজ। আমি দায়িত্ব নেব। তুমি দায়িত্ব নেবে? তুমি এসবের কিছু বোঝো? কত ঝামেলা, কত ঝঞ্ঝাট। মহারাজ, আমি আমি কাল থেকেই কাজ শুরু করে দিচ্ছি। বাবা, বড্ড তাড়া দেখছি। একটু আগে তো আশঙ্কা প্রকাশ করছিলেন, তার মানে কিছু তো ব্যাপার আছে। আমি ছেড়ে দেব না মহারাজ। আমিও রানীমার এই কাজে যুক্ত থাকতে চাই। না, গোপাল থাকলে খুব বিপদ। কিছুতেই গোপালকে রাখা যাবে না। মন্ত্রীমশাই খুব চিন্তায় পড়ে গেছেন দেখছি। আমাকে নিয়ে খুব সমস্যা। রানীমার কাজে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। গোপালকে কোনোভাবে এই বিষয়টা থেকে সরিয়ে ফেলতে হবে। আমাকে একা করতে হবে। এইখান থেকে অনেক পাওয়ার আছে। মন্ত্রী, তাহলে কাল থেকেই শুরু করে দাও। আর গোপাল, তুমি তো রানীমার খুব স্নেহের, এই কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখার দায়িত্ব তোমার। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মহারাজ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল।
বলো বলো তুমি কি তোমার প্রশ্ন? মহারাজ, এই অন্ন ভাণ্ডারটা গড়ে উঠবে কোথায়? কেন, নদীর ধারে ওই পরিত্যক্ত মাঠে, ওখানেই শুরু হবে। মায়ের অন্ন ভাণ্ডার। বাহ, নামটা খুব ভালো হয়েছে, মায়ের অন্ন ভাণ্ডার। এই কপাল ফিরতে চাইছে রে বটা ঘটা। আমাদের শুধু সুযোগটা কাজে লাগাতে হবে। আমাদের কি করতে হবে সেইটা শুধু বলুন। শোন, গোপালকে কোন রকমে এই বিষয়টা থেকে সরাতে হবে। যদি গোপাল থেকে যায় তাহলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। মন্ত্রীমশাই ভাববেন না, গোপালকে সরাবার কোনো না কোনো উপায় আমাদের কাছে ঠিক এসে যাবে। দেখ দেখ, তোদের ভরসায় আমি মাঠে নেমেছি, এই খেলায় জিততেই হবে। আচ্ছা, সব কথাই তো মোটামুটি হলো, এবার লাভ লোকসানের কথাটা হয়ে যাক। আমরা কত কি পাবো? আমরা যা নেব সেটা আমার আর তোদের মধ্যে ভাগ করে নেব সমানভাবে, ঠিক আছে? ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই মহারাজ। মন্ত্রীমশাইকে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এই মায়ের অন্ন ভাণ্ডার নিয়ে মন্ত্রীমশাইয়ের অন্য কোনো উদ্দেশ্য আছে। ওই জন্যই তো তোমাকে মন্ত্রীর সাথে রাখলাম। খাজাঞ্চিকে বলা আছে মায়ের অন্ন ভাণ্ডারের খরচের অর্থ সব তোমাকে দেওয়া হবে, তোমার হাত থেকেই সমস্ত খরচ হবে। ঠিক আছে মহারাজ। তুমি তোমার মতো বিশ্বাসী লোক জোগাড় করো, কাল থেকে কিন্তু কাজ শুরু করে দাও। ঠিক আছে মহারাজ, আজ তবে আসি। এসো এসো। বাবারে, বাড়িতে খাসি রাধা হচ্ছে। খাসির গন্ধে তো সারা পাড়া একেবারে ম করছে। আচ্ছা, খাসি কে খাবে? শাশুড়ি ঠাকুরন তো বিধবা। তাহলে তাহলে কি অপগণ্ড শ্যালক এলো? যাই তো দেখি। দিদি, জামাইবাবু এসে গেছে। জামাইবাবু, আজ খাসি হচ্ছে, কি যে ভালো লাগছে। হ্যাঁ, ঠিকই আছে। তুমি খাসি খেয়ে হাসি মুখে থাকো, আর আমি তোমার খাসি খাওয়া দেখে কাশি। সে তুমি হাঁচো কাশো যা ইচ্ছে করো, ভাই এখন আমার কাছে থাকবে। হ্যাঁ, আর তোমাকে ভাইয়ের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, ব্যবস্থা মানে? কাজের ব্যবস্থা করে দিতে হবে। তোমার তো মহারাজের সাথে খুব মহরম। তা আমি কি ব্যবস্থা করবো? আর তাছাড়া আপনার ছেলে বড় নড়ে ভোলা, কাজের কাজ তো কিচ্ছু করে না, নড়ে আর ভুলে যায়। দিদি দেখ, জামাইবাবু কি সব বলছে, আমি নাকি নড়ে ভোলা। এই দেখো, কোনো ভুল ভাল কথা আমার ভাইয়ের সম্বন্ধে বলবে না। হ্যাঁ, আমার ভাইয়ের এখন খুব কাজ করার ইচ্ছে হয়েছে। কাজ না করলে বিয়ে দেবো কি করে? টুকটুকে বউ আনতে হবে। কি বল ভাই? এই যে কাল সকালে আমার ভাইকে নিয়ে মহারাজের কাছে যাবে। হ্যাঁ, এই কাজ যেন ও একটা পায়, এই বলে দিলাম। হ্যাঁ, কাজ আছে, মন দিয়ে করতে হবে। আমি প্রাণ মন সব দিয়ে কাজ করব। ঠিক আছে, কাল সকালে আমার সাথে বেরোবে, কেমন? ভাই, তোর জামাই বাবুর কিন্তু একটা সুনাম আছে। দেখিস ভাই, এমন কিছু করিস না যাতে তোর জামাই বাবু মহারাজের কাছে ছোট হয়, আর আমি তোর জামাই বাবুর কাছে ছোট হই। হ্যাঁ। রানী, তোমার মনের ইচ্ছে মতো মায়ের অন্ন ভাণ্ডার এখানেই শুরু হবে। আজ থেকেই কাজ শুরু হচ্ছে। মূলত গোপাল আর মন্ত্রী দুজনের দায়িত্বেই কাজটা শুরু হবে। আমি পুঁটি, ন্যাপলা আর গুলটের বাবাকে কাজে লাগাচ্ছি। গোপাল, কাজটা যেন নতুন বছরের প্রথম দিন শুরু হয়। রানীমা, এটা শুধু আপনার কাজ নয়, এটা আমাদের সকলের কাজ। আমরা সবাই মন প্রাণ দিয়ে করব রানীমা। রাত দিন, দিন রাত এক করে দেবো রানীমা। বাবা, সব ভালো ভালো কথাগুলো ওরা বলে নিলে আমার জন্য আর থাকবে কি? রানীমা, আমি যখন আছি ধরে নিন কাজটা হয়েই গেছে। ওটাই তো চিন্তার মন্ত্রীমশাই। এই যে একেবারে বটা ঘটাকে সাথে করে নিয়ে চলে এসেছি। বটা ঘটা, রানীমার মহারাজকে প্রণাম করে কাজে লেগে পড়। প্রণাম রানীমা, তাহলে আমাদের কাজ শুরু করে দিই। পুটির বাবা, গুলটের বাবা, ন্যাপলার বাবা, তোমরা প্রথমে আজকের মধ্যে নদীর ধারটাকে একেবারে পরিষ্কার করে ফেলো। গোপাল দাদু, আমরা কিছু করব না? না রে মা, তোরা তো খুব ছোট, তোরা শুধু দেখবি।
না, একটা কাজ তোদের দেওয়া যায়। দিন না রানীমা, আমরা তো কাজ করতেই চাই। ঠিক আছে, তোরা একটা কাজ কর, রাজবাড়ির হেঁসেল থেকে সবাইকার জন্য খাবার নিয়ে আয়। তারপর সবাইকে খাবার সময় হলে খেতে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে রানীমা। উফ, কি ঝামেলা রে বাবা, কিছুতেই মূল জায়গায় ঢুকতে পারছি না। মহারাজ, এবার তাহলে কাজের কথা হয়ে যাক। কিছু অর্থ লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আর এই অর্থ ছাড়া কি কিছু হয়? তা কত লাগবে হিসেব করে বলো। বটা ঘটা, আজকে কত লাগতে পারে? আজ আমাদের 500 মোহর লাগবে। খাজাঞ্চি, গোপালের হাতে 500 মোহর দিয়ে দাও। মন্ত্রী, গোপালের হাতে কিন্তু সব হিসেব দিয়ে তবে মোহর নেবে। যা চলে, কিন্তু পুরো ঘুরে গেল। পেট মোটাটাকে কিভাবে তাড়াবো? মহারাজ, আরেকটা নিবেদন আছে। এ আমার শ্যালক, একে কি কাজে লাগানো যেতে পারে? আরে গোপাল নিশ্চয়ই কাজে নেবে। তোমার শ্যালক তো আমার নিজের লোক। নিয়ে নাও, নিয়ে নাও, কিন্তু কাজ যাতে ঠিক সময়ে হয়। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। নাও, তোমরা কাজ শুরু করো। দিনের শেষে সবাই মজুরি পাবে। নিন পণ্ডিত মশাই, আপনার ভিত পুজো শুরু করুন। রানীমা, এই নারকোলটা ফাটিয়ে দিন। কোনো কাজে নারকোল ফাটানো খুব শুভ। দিন পণ্ডিত মশাই। নাও সভাকবি, এই সুন্দর দিনে তোমার মুখের কবিতা শোনাও দেখি। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। শুরু করি আমার কথা। রানীমা দিয়েছে ডাক, সবাই অন্ন পাক। অনাহারে কেউ রবে না, তাই মায়ের অন্ন ঘর। নতুন বছরের প্রথম দিন, তাই তরা কর। বাহ, অপূর্ব। যাক, কাজ শুরু হয়ে গেল। এবার শুধু কাজটা নির্দিষ্ট সময়ে শেষ করা। এই মন্ত্রী গোপাল, কাজ সময়ে শেষ হবে তো? মহারাজ, অনভিজ্ঞ মানুষ যদি ভিড় করে, তবে তো কাজ শেষ হওয়া খুব মুশকিল। আহা, এখানে তো কেউ অনভিজ্ঞ নেই মন্ত্রী। তুমি আছো, গোপাল আছে। মন্ত্রী মশাইয়ের বটা ঘটা আছে। কি মন্ত্রী মশাই, তাও ভাবছেন? মহারাজ, হাতে যা সময় আছে তাতে সবাই যদি মনোযোগ দিয়ে কাজ করে তবে কাজ শেষ হতে বাধ্য। হ্যাঁ, যেমন করে হোক গোপালের লোকজনকে সরাতে হবে, নইলে আমাদের কোনো লাভ হবে না। মন্ত্রী মশাই দেখি খুবই চিন্তিত। মন্ত্রী মশাই ভেবেছিলেন ফাঁকা মাঠ পাবেন। সেগুড়ে বালি মন্ত্রী মশাই, এটা রানীমার ইচ্ছে, রানীমার চাওয়া। এই মায়ের অন্য ঘর নিয়ে আমি কোনো বেয়াদপি সহ্যই করব না। রাজজ্যোতিষী, কি মনে হচ্ছে? মানে সঠিক সময়ে শেষ হবে তো? তা তোমার গণনা কি বলছে? সময় অনুকূল মহারাজ। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, সঠিক সময়ে মায়ের অন্ন ভাণ্ডার শেষ হবে। শুভ কাজ শুভ উদ্দেশ্য নিয়ে করলে ঠিক শেষ হয়। বাবা, তোমরা খেয়ে নাও। বটা কাকা, ঘটা কাকা, খেয়ে নাও। খাবার খুব গরম আছে। এসো এসো, সবাই খেয়ে নাও। শাল্লা বাবু, নাও নাও, তুমিও বসে পড়ো। ও বটাদা, আরে তোমরা এখানে এসো। ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকলে কি হয়? নাও নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দে আবার তো কাজ শুরু করতে হবে। যাচ্ছি গো মুনির বাবা, হাত মুখটা ধুয়ে আসি। চল ঘটা, চল। এইভাবে হবে না। তাহলে কি করব? আজ কিছু হবে না, আজকে কাজ করে যেতে হবে। আজ রাতে মন্ত্রীমশাইয়ের সাথে বসতে হবে। গোপালের শ্যালক মানে শালা বাবুকে একটু বাজিয়ে দেখবো, আমার মন বলছে। হ্যাঁ, গোপালের শ্যালক কিন্তু আমাদের কাজে দেবে। আমারও তাই মনে হয়, অভিজ্ঞ চোখ তো। চল খেতে খেতে কথা বলি, চল চল। ঠিক কথা, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। চল চল চল। আচ্ছা, বটা আর ঘটা নদীর পাড়ে দাঁড়িয়ে কি করছে বলতো? ওরা নির্ঘাত ঘুট পাকাতে গেছে। ওরা তো গোপাল দাদুকে একদম দেখতে পারে না। আমার জামাই বাবুকে দেখতে পারে না? বিষয়টা একটু জানতে হবে তো। তার মানে ওদের সাথে একটু আলাপ জমাতে হবে। সকালবেলায় কেমন ফাঁকা মাঠ ছিল, এখন কেমন একটা
ঘর ঘর লাগছে। আর একটু বড় হবে, তারপর মাথায় ছাদ। বাবা, শেষ হতে আর কতদিন লাগবে? এই রকম ভাবে মন দিয়ে কাজ করলে নতুন বছর আসার আগেই শেষ হয়ে যাবে। কি বলো বটা দাদা? কিছু বললে পুঁটির বাবা? বলছিলাম মন দিয়ে কাজ করলে নতুন বছর আসার আগেই কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, গোপাল দাদুর শ্যালক বটা ঘটার সাথে চুপি চুপি কি কথা বলছে? না, গোপাল দাদুকে সব বলতে হবে দেখছি। জানো না তো, আমার জামাইবাবু একটা জিনিস খুব কিপটে, পিঁপড়ের পিছন টিপে টিপে খরচ করে, বাড়িতে এলেই ঝামেলা করে। তুমি আমাদের সাথে থাকো, মন্ত্রীমশাইয়ের হাতকে শক্ত করো। মন্ত্রীমশাই তোমাকে রাজামশাইকে বলে ভালো একখানা পদ দিয়ে দেবেন। হ্যাঁ, বলো বলো কি করতে হবে? খাজাঞ্চি সব টাকা তোমার জামাইবাবুকে দিচ্ছে, আর গোপাল দাদা খরচ করলে তো আমাদের কোনো লাভ হবে না। যেমন করেই হোক ওই গোপাল দাদাকে মহারাজের চোখে ছোট করতেই হবে, একটা বদনাম। হ্যাঁ, তুমি বুঝতে পারছো তো? পারছি পারছি, জামাইবাবুকে চোর সাজালেই বিষয় জমে যাবে, তাই তো? ব্যাস, এবার তুমি শুরু করে দাও, হাতে সময় কিন্তু নেই। ওই মহারাজ আসছেন, এখন আর কথা নয়। বাহ 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 বাহ, সকালবেলায় ছিল মাঠ, আর এখন দেখছি বাড়ির অনেকখানি হয়ে গেছে। গোপাল, তুমি তো ঠিক বলেছিলে। আজ না আমার সত্যিই বড় আনন্দ হচ্ছে। খাজাঞ্চি, তুমি গোপালের হাতে আরো মোহর দাও, আর কাল আরো লোক নিয়ে কাজ করাও। পুটির বাবা, বটা ঘটা শুনলে তো? ভিন গ্রাম থেকে আরো লোক নিয়ে এসো, কাল সকালে আমি এখানে আরো লোক দেখতে চাই। ঠিক আছে গোপাল দাদা। জামাইবাবুর হাতে কত মোহর, ওই লাল থলিটা হাতাতেই হবে। গোপাল দাদু শ্যালক কিরকম লোভীর মতো মোহরের থলিটার দিকে তাকিয়ে আছে, সব বলবো। গোপাল দাদু, তোমার সাথে একটা কথা আছে। সবাই চলে গেলে তোমাকে শুধু বলবো। ঠিক আছে। তার মানে পুটির কথা অনুযায়ী আমার শ্যালক এখন লকলকে লোভের জিভ বার করে আমার মোহর হাতানোর জন্য বসে আছে। ঠিক আছে বাছাধন, দেখাচ্ছি মজা। হ্যাঁ, আমার সাথে বুদ্ধির লড়াই লড়তে যেও না, তোমার থেকে অনেকগুলো বেশি নববর্ষ আমি দেখেছি। কি গো, কি ভাবছো? তোমার ভাইকে একবার ডাকো তো, ওকে এই মোহরের থলিটা তুলে দেব। কাল সকালে আমি আর যাব না, বুঝলে? তোমার ভাই আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। যাও যাও, ওকে ডেকে আনো। ও মা তাই? আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমার আসল মোহর তো বিজ্ঞানীর কাছে। পুটি ভাগ্যিস বলল। বল, কি বলছিলি? তোমার শ্যালক কিন্তু বটা ঘটার সঙ্গে গুজগুজ ফুসফুস করছিল। আবার খাজাঞ্চি জেঠু যখন তোমাকে মোহরের থলি দিচ্ছিল, তখন সেই মোহরের থলির দিকে লোভীর মতো তাকিয়েছিল। বিজ্ঞানী, শত্রু আমার ঘরে। একটা উপায় আছে, বুঝলে? মোহরগুলো তোমার কাছে রাখো। রাখলাম, তার বদলে তোমাকে নকল মোহর দেব, যে মোহরে হাত দিলেই কি হবে? হাত দিলে হাত চুলকে চুলকে ফুলে যাবে। চলো, তোমাকে এইরকম একটা লাল থলির মধ্যে নকল মোহরগুলো দিই। চল পুটি, তোর আবার বাড়ি যা, আবার কাল সকালে চলে আসিস। ঠিক আছে গোপাল দাদু। এই যে তোমার শ্যালক এসেছে, কি বলবে? বলে দাও, বলে দাও। হ্যাঁ, আমি কাল সকালে কাজের জায়গায় যেতে পারবো না, বুঝলে? তাই এই মোহরের থলি তোমার হাতে দিচ্ছি, তুমি চোখ কান খোলা রেখে খরচ করবে, বুঝলে? ওরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। ঠিক আছে জামাইবাবু, আপনার কোনো চিন্তা নেই। দেখ ভাই, তোর জামাই বাবুর সম্মান কি তুই রাখবি? হ্যাঁ, সে আর বলতে, আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি আছি তো। ওরে বাবা, এ কি হলো? হাত যে চুলকে চুলকে ফুলে গেল। ওরে বাবা, ওরে বাবা, চুল করছে। ওরে বাবা, বাবা গো। তুমি জেনে বুঝে এই কাজ করছো? হ্যাঁ, আমি যদি জেনে বুঝে এই কাজ করি, তাহলে আমার হাত চুল কমে গেল। ওরে বাবা রে বাবা, বাবা গো। হ্যাঁ রে পুটি, ওদের কি হয়েছে রে? সকাল থেকে কাজ না করে হাত চুল করছে। আমি বলছি,
মন্ত্রীমশাই, আপনি গোটা ঘটাকে কাজে লাগিয়েছিলেন কিছু অর্থ উপার্জনের জন্য। আপনার লোভ আমি সেই দিনই জেনে গিয়েছিলাম। বটা ঘটাকে সেই জন্যই আনা হলো। তারপর আর কি, বটা ঘটা ওখানে আমি আছি বলে সুবিধে করতে পারছিল না, তাই আমার শ্যালককে হাত করে। পুটি সব দেখে ফেলে, আমাকে বলে। তারপর বিজ্ঞানীর কাছ থেকে নকল মোহর নিয়ে আমার শ্যালককে দিই। ওখানে যে চুলকুনির গুঁড়ো মেশানো ছিল তা তো আমার শ্যালক জানে না। বাবা, অতি লোভ করতে গেলে না তাদের এই রকম অবস্থাই হয়। কি মন্ত্রী, তোমার ষড়যন্ত্র কি আর শেষ হবে না? আমি কিছু করিনি মহারাজ। চুপ! একটা পাজি বদমাইশ লোক, খালি লোভ না। তোমাকে আমি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করলাম। তোমরা সবাই কাজ করো, মনে রেখো নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। এই নাও রানী, তোমার নববর্ষের উপহার। অনেক ধন্যবাদ মহারাজ, আপনাকেও শুভ নববর্ষ। প্রণাম রানীমা, নতুন বছরের প্রথম দিনের প্রণাম আপনাদের মহারাজ। আমার গিন্নি এসেছে আপনার সাথে কথা বলবে বলে মহারাজ। হ্যাঁ বলো গোপাল বউ। মহারাজ, আমার ভাইয়ের অপরাধের জন্য আমার খুব খুব লজ্জা হয়েছে মহারাজ। আপনি আমাকে যেন এই ভুল বুঝবেন না। এই নববর্ষের প্রণাম নেবেন মহারাজ। যেখানে গোপাল আছে সেখানে জয় তো হবেই। কত ভালো লাগছে, আজ থেকে এইখানে কেউ আর না খেয়ে থাকবে না। সভাকবি, শোনাও কিছু। সবার তরে সবাই আমরা, মায়ের অন্ন ঘর, অভুক্ত কেউ থাকবে না আর সারা বছর ভর। নববর্ষের শুভেচ্ছা আর প্রণাম রানীমার পায়, সারা বছর যেন সবার সুখে শান্তিতে যায়। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, এর উপর আবার ফুর্তি করছে? এটা তো আরো গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই একটা ওর ফাঁকে পড়বে না, সব ওর টাকে পড়বে। পেন নাম হই মহারাজ। এই তো বলতে না বলতেই এসে গেছে। তবে তো গোপাল বেশ দীর্ঘজীবী হবে মহারাজ। হ্যাঁ, গোপাল তো বেশ বহাল তবিয়তেই আছে, আর খেটে খেটে জিভ বের হয়ে যাচ্ছে আমার। এবার বলো দেখি গোপাল, বসে বসে কি ফন্দি আঁটছিলে? আমার তো ধ্যান জ্ঞান একটাই, কি করে মহারাজের সুনাম বাড়ানো যায়। ব্যাস, যা হওয়ার তাই হলো। এবার মহারাজকে তেলপাট করা শুরু হয়ে গেল। বটে, তবে তুমি তো ভাববে বটেই, তার সঙ্গে সঙ্গে বাকিরাও ভাবো দেখি, নতুন বছরে নতুন কি করা যায়। মানে এমন কিছু যা দেখলেই প্রজারের তাক লেগে যায়, আর সারা বছর তার রেশ থেকে যায়। একদম, এই তো গোপাল একেবারে আমার মনের কথাটা বলেছে। কি আর এমন বলেছে মহারাজ, আমি তো বলি হ্যালো করি মাখো তেল, মানে আপনি ঝপ করে অর্থ ঢাললেই আমিও টপ করে চমকে দেওয়ার মতো কিছু করে দেবো মহারাজ। তবেই তো নিজের জন্য সরাতে সুবিধে হবে মন্ত্রী মশাই। না 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 না, নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না কিছুতেই। কোষাগারের অবস্থা ভালো নয়, তাই তোমাদের নিজেদেরকেই কিছু না কিছু করে আমার তথা রাজ্যের সুনাম বৃদ্ধি করতে হবে। ব্যাপারটা তাহলে বেশ চাপের হয়ে গেল মহারাজ। আমি তবে আজ থেকেই ভাবনা চিন্তা শুরু করে দেব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোথায় ভাবলাম নতুন বছরে গোপালকেই ভালো করে পেঁচে ফেলবো, তা নয়, উল্টে গোপালই তো আমার পাকা ঘুঁটি কেচিয়ে দিল। আপনি আবার এই বয়সে ঘুঁটি নিয়ে কি খেলছিলেন মন্ত্রীমশাই? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমরা যখন এসে গেছি তখন আপনার কাঁচা ঘুঁটি আবার ঠিক পাকিয়ে দেব। কিন্তু আপনার মেজাজ দেখে তো মনে হচ্ছে আপনি কারোর উপর বেজায় খাপ্পা হয়ে আছেন। ওই ধাপ্পাবাজটাই তো মেজাজে মরতে ধরিয়ে দিল। আমরা না হয় ঘষে ঘষে মরচে উঠিয়ে দেব, তবে সেই ধাপ্পাবাজটি কে মন্ত্রী মশাই? কে আবার? ওই পালের গোদা গোপাল?
ঠিক সময়ে মহারাজের কানটি ভাঙিয়ে আমার পাকা ধানে মই দিয়েছে। ভাবলাম মহারাজের অর্থ দিয়েই মহারাজকে নববর্ষের চমক দেব আর নিজের জন্য কিছুটা সরিয়ে রাখবো, কিন্তু কিন্তু গোপাল এমন ফোড়ন কাটলো যে মহারাজ কোষাগারের দরজা বন্ধ করে দিলেন। এ মা, এবার তবে মহারাজকে খুশি করার কি হবে? হবে আবার কি, মাছের তেলে মাছ ভাজা হবে। গোপাল যতই বাগড়া দিক, ক্যাক তো আমি ভরবই ভরবো। আর মন্ত্রী মশাইয়ের হলে আমাদেরও হবে। তবে ওই যা হাত পা নাড়াতে হবে একটু, তাহলেই হবে। যেমন ভাবা তেমন কাজ করবো এবার। এই যে বলি, খুব তো বলেছিলে মহারাজ নাকি নতুন বছরে নতুন কিছু করার জন্য কি সব ভাবনা চিন্তার কাজ দিয়েছেন। তা এইভাবে শুয়ে বসে কি ভাবা হচ্ছে শুনি? ও, এইভাবে শুয়ে বসে যদি দিনগুলো কাটিয়ে দেওয়া যায় গিন্নি, তাহলে আর কি চাই? তাই তো, বসে বসে মুখের সামনে সবকিছু পেয়ে যাচ্ছে কিনা তাই। তাই তো বলছি, কই দাও তো গিন্নি। বলি গুড়ি মুড় কি দেবে, চারটি দাও দেখি, একটু মুখ নাড়ি। বলি বসে বসে মুখ না নেড়ে একটু গতটা নাড়াও না। বসে থেকে থেকে যে এবার হাড়ে ঘুম ধরে যাবে। খেটে খেটে আমার কি অবস্থা হয়েছে সে কি তোমার চোখে পড়ে না গিন্নি? আর কি সেই চেহারা আছে আমার? ও বাবা, যা আছে সে তো শুধু ভুঁড়ি আর ভুঁড়ি। তাও তুমি বলছো কি অবস্থা? আহা গিন্নি, রাগ করছো কেন? লোকে লম্বায় বাড়ে, আমি না হয় আড়ে বাড়লাম, তাতে হয়েছেটা কি বলো তো? হবে আবার কি, কিছুই হয়নি। থাকো 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 তুমি এখানে এইভাবে বসে। বসে নেই গিন্নি, বসে নেই, শুধু শুধু বসে নেই, আমি কিন্তু ভাবছি। কি যে ভাবছো সে কি আমি জানি না? তোমার আর দূর কতটা হবে, ওই তো রাজসভা অবধি। তাই রাজসভায় আসার যাওয়া ছাড়া এই বসে বসে ভাবা আর কি পারবে তুমি? আমি যে কি পারি আর কি পারি না সে তো আর তুমি বুঝলে না গিন্নি। বুঝতেও চাই না। চোখ কান খোলা রাখলে চারদিকে কত কি দেখা যায়, একবার গতরটা নাড়িয়ে সেসব দেখতে পারো না নাকি? বেশ তো, তবে তাই করবো। কে কি করছে দেখে তারপর না হয় নিজে কিছু একটা করব। কি করি, কি যে করি ভেবে আমি যে মরি। না না, এর থেকে বরং আমি যা পারি তাই করি। এই তো মনে এসেছে, গানের দুটো কলি। আগে লিখি না আগে বলি? কিন্তু কাকে বলি? কই, কেউ কি আছে যে শুনে বলবে আহা মরি মরি? তা কি শোনার কথা হচ্ছে শুনি? উমা, এ যে দেখি গোপাল। ও আমার কি কপাল। তবে এসো না ভাই, তোমাকে শোনাই। এই মরেছে, আমাকে আবার কি শোনাবে? সর্বনাশ। এই না মানে আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। কি আবার মহারাজের নাম গান, যে শুনবে একবার সে শুনতে চাইবে বারবার। সর্বনাশ। এই না মানে আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। নতুন বছরের গান শুনিয়ে সবাইকে চমকে দেব। আবার সে তুমি যত খুশি চমকাও, তবে আমায় ছাড়ো, আমি কি এর অত বুঝদার? বুঝবে গো বুঝবে, সবাই বুঝবে আমার লেখা কথা। না শুনলে যে মনে আমি পাবো দারুণ ব্যথা। বেশ শোনাও তবে। উফ, কপালে যে আর কি আছে কি জানে। দয়ার সাগর কৃষ্ণচন্দ্র প্রজার কথাই ভাবেন, মনটা যে তার বড্ড বড়, বড্ড ভালোবাসেন। আকাশ যেমন বিশাল আর মাটি যেমন নরম, কালকে নাকি বৃষ্টি হবে, আজকে ভীষণ গরম। এটা কি? ওরে বাবা, খাবো কি? গন্ধে যে মাথা হয়ে যাচ্ছি, আমি ভাই পালাচ্ছি। সে কি ভাই, এমন করলে হয়? এই দাঁড়াও দাঁড়াও, বলছি যেও না, দাঁড়াও, দুকলি শোনাই তোমায়। যা চলে গেল। হাতে আর বেশি সময় নেই। পয়লা বৈশাখ যে এলো বলে তার আগেই তো আমায় যা বানানোর বানিয়ে ফেলতে হবে। এই শ্বেত চন্দনের মূলের সঙ্গে বিশল্যকরণীর পাতা মিশিয়ে ভালো করে বেটে নিয়ে তাতে একটু ওই যষ্টি মধু মিশিয়ে দিতে পারলেই মনে হচ্ছে কাজের কাজ হবে। নববর্ষের প্রস্তুতি চলছে মনে হচ্ছে। তা কাজের কাজটা কি হচ্ছে শুনি? ও গোপাল, গোপাল, গোপাল এসেছো? তবে এসো এসো এসো। এই দেখো
এই দেখো একটা ধন্বন্তরী ওষুধ বানাচ্ছি, এটা সেটা মিশিয়ে। বেশ তো, বানাও না, মন্দ কি। তবে এতে কাজের কাজ তেমন কিছু হবে কি? আজ কি বলছো গোপাল? এই ওষুধ খেলে সারা বছর লোকেদের আর কোনো রোগ জ্বালা হবে না। তাই নাকি? তা বেশ, ভালো হলেই ভালো। কিন্তু হব হব করেও তো মনে হচ্ছে সবটা হয়ে উঠছে না। এই তো হয়েই গেছে প্রায়। শুধু এই ওষুধ কার উপর প্রয়োগ করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, তোমাকেই না হয় খাওয়াই এক দাগ। রক্ষে করো, সুখে থাকতে ভূতে কিলেনোর কি দরকার বাবা? আমার ঢের কাজ আছে বাপু, আমি চললাম। এই যা, গোপাল তো আটা লাগালো না। আমি বরং আরো কিছু জড়িবুটি জোগাড় করে মিশিয়ে দেখি। যাই দেখি পণ্ডিত ভিতরে ভিতরে কি ফন্দি ফিকির করছে। পণ্ডিত মশাই, পাঠশালা ছুটি দিয়ে কি এমন কাজ করছেন শুনি? ওরে বাবা, এনার তো আবার কথা বলারও সময় নেই দেখছি। এসব দেখে তো জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। কাজের সময় তুমি বড্ড জ্বালাও বাপু, বলছি তো এখন তাড়া আছে, এখন আর আমায় বিরক্ত করো না। নববর্ষের জন্য কি এমন চমক পাকানো হচ্ছে শুনি? অতই যখন জানার ইচ্ছে, তবে শোনো, নববর্ষের পুণ্য লগ্নে আমার পুঁথি পাঠ করে পুণ্য অর্জন করবে কৃষ্ণনগরের প্রজারা, তাই আমার ভীষণ তাড়া। বুঝলাম, তবে ব্যাপারটা আর একটু খোলসা করে বললে আরো সুবিধে হয় বুঝতে, এই আর কি। তাই শোনো, আমি নিজে হাতে লেখা পুঁথি নববর্ষের পুণ্য লগ্নে বিনামূল্যে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করব। এর ফলে তারা যে বিপুল জ্ঞানের অধিকারী হবে, তাতেই তাদের সারা বছর সুখে শান্তিতে কেটে যাবে। পণ্ডিতের লেখাও খুব হবে, আর সেই লেখা পড়ে প্রজারাও উল্টে যাবে। ঘটে কিছু ঢুকলো এবার? বুঝলাম, ঘট একেবারে উল্টে যাবে। বুঝেছো যখন, তখন এটাও শুনে রাখো, তোমাকেই এই পুঁথি পাঠ করে তার সারমর্ম প্রজাদের শোনাতে হবে। মহারাজকে এই বিষয়ে আমি বিশেষ অনুরোধ করব। আমি বাড়ি যাব। আরে চললে কোথায়? খামুখা আমার লেখা বন্ডল করে চলে গেল। নতুন বছরের সকালেই আমার আবিষ্কার সকলকে একেবারে তাক লাগিয়ে দেবে। শুধু আর একটু কাজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু হবেটা কি? আমি এমন এক ঘন্টা আবিষ্কার করে ফেলেছি যেটা সারা বছর ধরে নাগাড়ে বেজে যাবে, তাও আবার নিজে নিজেই। বেজে যাবে না বাজে হবে? বাজে কি বলছো গোপাল? ঘন্টা বাজলেই তো প্রজারা সতর্ক হয়ে যাবে যে কখন কোন কাজ করবে। হ্যাঁ, তাতে তো কানে তালা লেগে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। বললেই হবে। এই তো বাজিয়ে শোনাচ্ছি তোমায়, শুনে দেখো তো দেখি কেমন তাল পড়লো কানে। পালা এখান থেকে। সবার সবকিছু তো না হয় ঘুরে ঘুরে দেখলাম, তবে আর সেনাপতি বা বাদ থাকে কেন? দেখি এখানে কি কাণ্ড চলছে। ব্যাস ব্যাস, এইভাবে যদি ফটাফট কাজটা করে ফেলতে পারি তাহলে আর চিন্তা থাকবে না। প্রজারাও খুশি আর মহারাজও খুশি। সে তো না হয় বুঝলাম, তবে তা বলে যা খুশি তো আর করা যায় না। নতুন বছরে সবার নিরাপত্তা নিজের নিজের হাতে তুলে দেব। মনে হচ্ছে এখানে আবার নতুন কোনো গন্ডগোলের ব্যাপার আছে, ভালো করে সবটা জেনে নিতে হবে। জানবে তো বটেই, সবাই জানবে। আর এটাও জানবে যে কৃষ্ণনগরের মানুষ নিরস্ত্র নয়। মানে সেনাপতি স্বয়ং সবাইকে অস্ত্র সরবরাহ করবেন বলেন কি? এই অস্ত্র কি আর সেই অস্ত্র? আমি সবাইকে একটা করে তেল মাখানো লাঠি দেব, আর তারপর নিজে তাদের লাঠি খেলা শেখাবো। ওতেই কাজের কাজ হবে। হ্যাঁ, সে যে কেমন শেখানো হবে সেটা তো বেশ বুঝতে পারছি। তার আগে তুমি কেমন উল্টাও দেখো। এই যে আমি লাঠি চালানো শুরু করলাম বলে। ওরে বাবারে, পালারে, একটা লাগলেই কম্মু কাবার। সবার কাছে ঘুরে ঘুরে যা দেখলাম তাতে তো বেশ বুঝতে পারছি কি হতে চলেছে। সবাই যা করছে তাতে মহারাজের মুখ পুড়বেই পুড়বে। ওই তো গোপাল দাদু। ও দাদু, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকে যে সবার খুব দরকার। যা হামলা চলছে তা এখন একমাত্র তুমি সামলাতে পারো। হ্যাঁ দাদু,
হাল খুব খারাপ, বড় সড়ো বিপদ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। গ্রামে তো সবাই ভয় কাঁপছে। আরে হয়েছেটা কি সেটা তো খুলে বলবি আগে। কার বিপদ, কিসের বিপদ, সব খুলে বল দেখি। হবে আবার কি, মন্ত্রী মশাই বড়টা আর ঘটাকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। নববর্ষের উৎসবের জন্য চাঁদা আদায় করার নাম করে যার যা আছে সব কেড়ে নিচ্ছেন। তাহলে তো অবস্থা বেশ বেগতিক দেখছি। মন্ত্রী মশাই তবে এই রাস্তা ধরেছেন? এক্ষুনি দেখো না, গ্রাম সুত্তুর সবাই তোমার কাছে ছুটে এলো বলে। সে আসুক, তবে আমি নিজে গিয়ে দেখবো কাণ্ডটা কি। মন্ত্রী মশাইয়ের অত্যাচারের ঠেলায় গ্রামের লোক জেরবার হচ্ছে কি করে সেটা নিজের চোখে দেখা চাই একবার। হ্যাঁ, এই যে নববর্ষের উৎসব হবে আর চাঁদা দেবে না, সেটা তো হবে না। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেব আর কতটাই বা কি দেব বলুন? তাই বললে হয়? যা আছে ভালোই ভালোই দিয়ে দাও, না হলে কিভাবে কি আদায় করতে হয় আমার জানা আছে। সারা বছর খাজনার গুতোয় একেবারে বাজনা বাজিয়ে দেব। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি। আরে এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের নববর্ষের উৎসব পালনের কি হবে? এই তো ফসল ফলছে, হাট তো একদম খালি মন্ত্রী মশাই। এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে আর যা খুশি বলবে? না 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 না, আমি থাকতে ও সব চলবে না। এই হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। আসুন আসুন মন্ত্রী মশাই, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো এক্ষুনি টের পাবে। শোনো, আমি তোমার সঙ্গে খোশ গল্প করতে আসিনি হে। বর্ষবরণের জন্য চাঁদাটা চটপট মিটিয়ে দাও দেখি। কিন্তু এক্ষুনি সে কি করে হবে মন্ত্রী মশাই? জানি তো, সবকিছু জমিয়ে জমিয়ে রাখা তোমার পুরনো অভ্যেস। তবে চিন্তা নেই, আমি ঠিক হিসেব বুঝে নেবো। ওই রে, যা গিয়ে কাজে লেগে পড় চটপট। কই কে আছে কে? আরে আমাকে কি চাঁদা আদায়ের জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হবে? কি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? তবে দাও, দাঁড়িয়ে আছো কেন মানিক আমার? দেওয়ার মতো যে কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও শেষ। বেশ, তবে জমির দলিলটাই নিয়ে যাই এখন, পরে এক সময় ছাড়িয়ে নিয়ে আসবে না হয়। আমাদেরও তো কিচ্ছু নেই মন্ত্রী মশাই, এমন ভাবে সব কেড়ে নেবেন না। না 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 না, কৃষ্ণনগরে থাকবে অথচ মহারাজ কৃষ্ণচন্দ্রের নববর্ষে উৎসবের জন্য মুক্ত হস্তে দান করবে না, তা তো হবে না। তবে হালকার ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে, কি বলিস বটা ঘটা? হ্যাঁ, তার বলতে একেবারে উপচে পড়ছে। এইভাবে চললে সারা বছর বসে বসে খাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। উৎসবের জন্য কেমন করে চাঁদা চাইছে দেখলে তো দাদু? এ তো কিছুই নয়, চাষ করা বন্ধ করে দেবে, লেঠেল পাঠিয়ে ফসল কেটে আনবে বলে হুমকি দিচ্ছে। তুমি কিছু একটা করো গোপাল দাদু। সে তো করতেই হবে, আর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। শোন, তোরা বরং এক কাজ কর, যা যা চটপট জোগাড় করে নিয়ে আয় দেখি। এই তো সবাই এসে গেছে। নাও নাও, এবার কে কি ভেবে এসেছো বলো দেখি। ভেবেছিলাম তো অনেক কিছুই, নিজের লেখা পুঁথি পড়িয়ে নতুন বছরে সবার জ্ঞানের ভান্ডার ভরে দেবো, কিন্তু আমার পুঁথি লেখাই তো শেষ হয়নি এখনো। বটে, তাই বুঝি? আমারও তো প্রায় সেই দশাই, বাঁশ ঝাড় শেষ করেও যথেষ্ট লাঠি জোগাড় করে উঠতে পারলাম না,
সবার হাতে নতুন বছরে যে আত্মরক্ষার জন্য একটা করে তেল মাখানো বাঁশের লাঠি তুলে দেবো, সে আর হলো কই? তা লাঠিও যখন হলো না, তখন আর কি করবে? হাঁটি হাঁটি পা পা করে সরে পড়ো। ওহ, একজনও যদি কাজের কাজ করে একটা। কাজের কাজ একখানা করেছিলাম বটে, তবে চিন্তা একটাই, ওষুধ কাজ করবে কি না সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না শুনি? ওষুধ যে প্রয়োগ করব কারোর ওপরে, সেই সুযোগই তো পেলাম না। বাহ, চমৎকার! তা এবার কবি কিছু বলবে বুঝি? কি বা বলি আমি, আজ এই পুণ্য প্রভাতে সবাই থাকুক সুখে দিনে আর রাতে। এই বেলা আমি কান চেপে ধরি হাতে। এই তো মহারাজও কেমন ছন্দে ছন্দে আনন্দে কথা বলতে শুরু করেছেন। আনন্দে না, আমার দুহাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? তুমিও নির্ঘাত আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা করছো। ব্যবস্থা তো করেছিলাম মহারাজ, না মানে মানে আপনার মুখ উজ্জ্বল করার ব্যবস্থা করেছিলাম। তা কেমন কি করেছিলেন মন্ত্রী মশাই? ভেবেছিলাম সবাইকে লাড্ডু খাইয়ে বছরটা মিষ্টি মিষ্টি করে শুরু করব, কিন্তু অত লাড্ডু শেষ পর্যন্ত জোগাড় করে উঠতে পারলাম না মহারাজ। রসিকতা করার জায়গা পাওনি? তোমরা সবাই মিলে আজ এই এত প্রজার সামনে আমাকেই লাড্ডু খাইয়ে দিয়েছো। ও, আমি ঠিক এটারই ভয় পাচ্ছিলাম। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে। এটা কি বলছেন মহারাজ? আমি থাকতে আপনার মাথা হেঁট হবে? তাই আবার হয়? হ্যাঁ, এটা কি? এত বড় কলসি এনে গোপাল দাদা আমাদের কি দেবে? মনে হচ্ছে ভালো কিছুই হবে। সবাই তো এটা সেটা বলে দায় এড়িয়ে গেল, এবার গোপাল দাদাই ভরসা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভরসা। বলো দেখি এটা কি? এটা হলো জনভাণ্ডার, মানে এখানে প্রজাদের অসময়ের জন্য ধনরাশি জমা করা থাকবে। সে আবার কি? বলছি মহারাজ, বলছি। এই ধরুন কেউ যদি চাষ করার জন্য বীজ বা সার কিনতে না পারে, তবে এখান থেকে অর্থ নিয়ে সেটা কিনতে পারবে। কারোর যদি চিকিৎসার জন্য অর্থ লাগে রাত বিরেতে, বা কারোর ধরুন ভাত জুটছে না দুবেলা দুমুঠো। হ্যাঁ বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নেই মহারাজ। সবাই শোনো, এটাই নববর্ষে প্রজাদের জন্য মহারাজের স্বপ্নের প্রকল্প। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র জয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে গোপাল, ভান্ডার তো না হয় হলো, কিন্তু এই প্রকল্পের ধনরাশি আসবে কোথা থেকে? হ্যাঁ, এবার দেখলেন তো মহারাজ, গোপালই আপনাকে সব থেকে বেশি ফাঁসিয়েছে। লাগে টাকা দেবে মন্ত্রী মশাই। উনি প্রজাদের কাছ থেকে ভয় দেখিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন নববর্ষের উৎসবের নামে, সেই অর্থ এখানে জমা করলে তাই দিয়েই গরিব প্রজারা প্রয়োজন মেটাতে পারবে মহারাজ। ভালো বলেছ গোপাল, কিন্তু মন্ত্রীর যে পেটে পেটে এত, সেটা তো আগে বুঝতে পারিনি। তবে একবার যখন বুঝে গেছি, তখন আর ছাড়ছি না। এই মনে হচ্ছে আবার ফাঁদে পড়ে গেছি। মন্ত্রী, অবিলম্বে সব অর্থ ওই কলসিতে জমা করো। আর এখানেই শেষ নয়, এরপরেও সমপরিমাণ অর্থ তোমাকে তোমার নিজস্ব সঞ্চয় থেকে দিতে হবে। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। ব্যাস, আর কোনো কথা হবে না। আর এই যে জয়গান শুধু আমার নয়, সঙ্গে গোপালেরও করো। গোপাল না থাকলে এরকম পরিকল্পনা যে বাস্তবায়িতই হতো না। জয় গোপালের জয়। মন্ত্রী, গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছু বলতেই পারো না। উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেব যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। গোপাল গোপাল, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল, আমি কিন্তু রেগে যাচ্ছি। হ্যাঁ, আপনার রাগ আর মনের দাগ দুটোই একদম পচা, কোনো কাজের না। শেষ পর্যন্ত সভাকবিও আপনার পিছনে লাগছে। সবাই খালি আমাকে নিয়ে মজা করে, কারো কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? ঠিক আছে, একদিন আসবে যেদিন আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। হ্যাঁ, উফ,
সারাদিন এত অপমান সহ্য করতে হয়, এই খালি পেটে এত অপমান সহ্য করা যায় নাকি? উফ, কি খিদে পেয়েছে রে, কি খিদে গিন্নি, ও গিন্নি, এই খেতে দাও, খেতে দাও, খিদে পেয়েছে গিন্নি, ও গিন্নি, গিন্নি। রান্না করতে পারিনি গো। হ্যাঁ বলো কি, রান্না করতে পারোনি কেন? খুব কষ্ট হচ্ছে, শরীর খুব খারাপ। সে কি, আমি এবার খাবো কি? আমি এদিকে মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে। না ইয়ে মানে আসলে ইয়ে, যাও আমার জন্য রাজবৈদ্যকে ডেকে আনো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি মুশকিলে পড়লাম রে বাবা, ওই বাবা। রাজবৈদ্য মশাই, ও রাজবৈদ্য মশাই, একবার বাইরে আসবেন। আরে মন্ত্রী মশাই যে, তা কি ব্যাপার? এই ওই একটু খেতে বসেছিলাম আর কি। ওই পুকুরের পাকা রুই মাছের ঝাল আর গরম গরম ভাত। উফ, এদিকে আমার পেট ফাঁকা হয়ে আছে আর আপনি আমাকে পুকুরের পাকা রুইয়ের গল্প শোনাচ্ছেন। আর খেতে হবে না, আর খেতে হবে না, চলুন আমার সাথে চলুন। সে কি, কোথায়? আমার বাড়ি, আমার গিন্নির শরীর খারাপ। সে কি, পাকা রুইটা? আচ্ছা আচ্ছা চলুন তবে। এ কি, মন্ত্রী মশাই রাজবৈদ্যকে নিয়ে কোথায় যাচ্ছেন? কারো শরীর খারাপ হয়েছে মনে হয়, দেখি তো। উচ্চ রক্তচাপ। রক্তে শর্করাটাও বেড়েছে মনে হচ্ছে। বাপরে বাপ, দুটো একসাথে? হ্যাঁ গিন্নিমা, আপনাকে ওষুধ খেতে হবে। আমি কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি, তবে তবে আরো লাগবে। এই নিন মন্ত্রী মশাই, দিন দিন মন্ত্রী মশাই, দুটোর উপর মোহর দিন। দুটোর উপর মোহর? সে কি, কেন? কেন মানে ওষুধের দাম, আর তাছাড়া আমি আপনার জন্য আমার ওই পাকা রুই মাছ ছেড়ে এলাম। বাবা, কত খরচা! কি ব্যাপার, বলি এতক্ষণ কোথায় ছিলে শুনি? আরে বলো না গিন্নি, মন্ত্রী মশাই বৈদ্যকে নিয়ে যাচ্ছেন দেখে আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি গিন্নিমার শরীরটা খুবই খারাপ, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ বেড়েছে, বুঝলে? হবেই তো, মন্ত্রী মশাই তো তোমার মতোই কিপটে, ভালো মন্দ না খাওয়ালে এসব রোগ তো হবে। হ্যাঁ, আহা, এখানে আবার আমি কোথা থেকে এলাম? হ্যাঁ, আমি কি তোমায় ভালো মন্দ খাওয়াই না নাকি? হ্যাঁ বাবা, কোথায় আর খাওয়ালে? রোজ শুধু ওই সেদ্ধ ভাতই খাচ্ছি। আচ্ছা, তাহলে কাল থেকে ভাজা ভাত খেও, নইলে সেদ্ধ করতেই হবে না, চাল খেয়ে নিও। হ্যাঁ, এই দেখেছো, আবার তোমার মশকরা শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, কাল আমি বাজার থেকে তোমার জন্য বড় কাতলা নিয়ে আসবো, হয়েছে? হ্যাঁ, খুব হয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ, বসো বসো। আনো আনো, তবে চিনি কম দিও। হ্যাঁ, রক্তে শর্করার ভাগটা ঠিক রাখতে হবে গিন্নি। আর পারা যায় না, রাজসভার এত কাজ, তার উপর বাড়ি এসে রান্না বান্না। গিন্নির শরীর খারাপ,
কেন যে এত শরীর খারাপ হয় কে জানে? এই রোগ আবার কতদিনে সারে কে জানে? না 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 না, এইভাবে তো চলবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে চলতে পারে না। গিন্নি, গিন্নি ওঠো ওঠো, উঠে পড়ো, চলো 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 ওঠো। কোথায় কোথায় যাবো? আরে ওঠোই না, তোমাকে একটা ভালো চিকিৎসালয় নিয়ে যাব। ভালো চিকিৎসালয়ে? কেন? বৈদ্যমশাই তো কালই দেখে গেলেন। আরে ওই বৈদ্যর ওপরে আমার কোনো ভরসাই নেই, চলো ওঠো ওঠো ওঠো, তোমার এই রোগ আমি সারিয়েই ছাড়বো গিন্নি। বাবা রে বাবা, তুমি আমার জন্য কত ভাবো গো। ভাববো না? তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা, চলো ওঠো। ওহ ওহ ওহ, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? হ্যাঁ? আহা, এত উতলা হচ্ছ কেন? চলোই না, নিজেই দেখতে পাবে। এ তো আমার বাপের বাড়ি। তুমি চিকিৎসালয়ে নিয়ে যাবে বলে আমায় এখানে নিয়ে এলে কেন? কারণ আমি আর একটা বিয়ে করব। আর একটা বিয়ে করবে মানে? মানে তোমার মতো রুগ্ন মানুষকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এবার তুমি থাকো এখানে, আমি চললাম। ওগো ওগো ওগো, যেও না গো। কি গো, এ যেও না যেও না যেও না। দেন ও গো কি গো হ্যাঁ গো করা বন্ধ করো গো, আমি যাই। কি গিন্নি, কাতলা কেমন খেলে? খুব ভালো গো, এখনো আছে, রাতে আবার খাবো। হ্যাঁ সেই জন্যই তো বড় মাছটা বেছে বেছে এনেছি গিন্নি। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো, আমি আজ খুব খুশি। হ্যাঁ বুঝলে গিন্নি, ভাবছি মন্ত্রীমশাইয়ের গিন্নিকে মানে গিন্নিমাকে একবার দেখে আসি। এত শরীর খারাপ, এই সময় তো আমাদেরই পাশে থাকতে হবে না, কি বলো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার তো এখানে অনেক কাজ। হ্যাঁ আমি তো যেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একাই যাই। হ্যাঁ এই শোনো, বাজার থেকে কিছু এই ফল কিনে নিয়ে যেও, বুঝলে? আচ্ছা ঠিক আছে। মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি? মন্ত্রীমশাই? কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? শুনলাম গিন্নিমার নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। হাতে ওটা কি ফল এনেছো নাকি? কই দাও 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 দাও। কিন্তু যার জন্য ফল নিয়ে এলাম মানে ওই গিন্নিমা, তিনি কোথায়? নেই। হ্যাঁ নেই? নেই মানে? নেই মানে তাকে বাপের বাড়িতে রেখে এসেছি গোপাল। সে কি, কেন? ওরকম রোগে রুগ্ন মানুষকে নিয়ে ঘর করব না তাই। ওরকম রুগ্ন মানুষ ঘরে থাকলে আমার জ্বালা 10 গুণ বেড়ে যায়। এই দেখেছো, মন্ত্রী মশাইয়ের কোনোদিন শিক্ষা হবে না। যে গিন্নি এতদিন ধরে তার সেবা শুশ্রূষা করলো, তার একটু শরীর খারাপ হতেই তাকে বাপের বাড়ি রেখে এলো। কি হলো? কি ভাবছো কি গোপাল? না তেমন কিছু না, ভাবছি আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছি? সে কি, তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও শান্তি, শুনেও শান্তি। না বলার কি আছে, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন বলে ভাবছেন? আর একটা বিয়ে করব, ঘটক ঠিক করতে হবে। আরে আরে না না, ঘটকের কি দরকার? আমি আছি তো, আমি মেয়ে দেখে দেবো আপনার জন্য। সত্যি গোপাল? সত্যি সত্যি তুমি আমার জন্য মেয়ে দেখে দেবে? হ্যাঁ, না দেখার কি আছে, কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে। একজন পাত্রী পিছু একটা সোনার মোহর। তাই হবে গোপাল, তাই হবে, কিন্তু কিন্তু আমার ভালো পাত্রী চাই, যার কোনো রোগ থাকবে না। হ্যাঁ ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। ঠিক আছে গোপাল, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি প্রথম পাত্রী দেখার তারিখ আপনাকে জানিয়ে দেব। এখন আসি। না, গোপালকে যতটা খারাপ ভাবতাম, গোপাল ততটা খারাপ নয়। যাই হোক, আমি বিয়ে করব। কি মজা, আমি বিয়ে করব, আমি বিয়ে করব।
আমার অসুস্থতার কথা শুনে তুমি আমায় দেখতে এলে গোপাল দাদা, কিন্তু কিন্তু তিনি আমায় এখানে রেখে চলে গেলেন। আবার নতুন বিয়ে করবে বলছেন। আমার যে কি হবে? গিন্নিমা, কাঁদবেন না, কাঁদবেন না, এতে কোনো লাভ নেই। মন্ত্রী মশাইকে জব্দ করার একটা ফন্দি আমার মাথায় আছে। তাই নাকি? কি ফন্দি? শুনি শুনি শুনি। বাবা বাবা বাবা, এটা দারুণ বুদ্ধি। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি কথা দিলাম আপনার চিকিৎসা চলতে থাকবে, আর তারপর ওই মন্ত্রী মশাই আপনাকে যেচে এসে নিয়ে যাবে এখান থেকে। বাবা, আমি কথা যখন দিয়েছি তখন কথার নড়চড় হবে না। আমার নাম গোপাল ভাঁড়। গিন্নি, গিন্নি, একটু এদিকে শোনো না। কি হয়েছে কি? বলছি, তোমার একটা ভালো শাড়ি বের করে দাও তো আমায়। শাড়ি? ও মা, বলি শাড়ি নিয়ে কি করবে? কেন, মেয়ে সাজবো। সে কি? এ তোমার কি ভীমরতি ধরলো গো? হায় 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 হায়, বলি এবার আমার কি হবে গো? কান্নাকাটি বন্ধ করো তো। মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য একটা নতুন ফন্দি এঁটেছি, বুঝলে? সেই কাজেই লাগবে। ও তাই বলো গো? তা হেয়ালি না করে সোজাসুজি বললেই তো হতো। এই দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার দেখো গিন্নি, মন্ত্রী মশাইকে কেমন ফাঁদে ফেলি। গোপাল বলল আজ নাকি সে একটা মেয়েকে নিয়ে আসবে। উফ, আমার যে আর তর্স হইছে না, কখন যে আসবে। মন্ত্রী মশাই, এই মন্ত্রী মশাই, আমাকে গোপাল ভাঁড় এখানে পাঠালো। শুনলাম আপনি নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এই তো তুমি এসে গেছো। তা গোপাল কোথায়? উনি তো আসতে পারেননি একটা কাজের জন্য। সে ঠিক আছে যাকে। তোমার নাম কি গো? আমার নাম বিলাসিনী। আহা আহা, কি নাম, বিলাসিনী। বাহ, যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি গলা। আরে কি কাশছো কেন? আসলে আমার যক্ষা আছে তো, তাই। যক্ষা? কেন মন্ত্রী মশাই, রোগ আর রাগ নিয়েই তো মানুষ তৈরি হয়। ওরকম মানুষকে আমার চাই না তো। যাও এক্ষুনি বেরো এখান থেকে। বেরো বলছি, বেরো। যত সব। গোপালকে আমি পই করে বলে দিলাম যে মেয়ের যেন কোনো রোগ না থাকে, তাও এসব মেয়েকে কেন পাঠিয়েছে কে জানে। কি মন্ত্রী মশাই, মেয়ে পছন্দ হলো না বুঝি? মেয়ে তো ঠিকঠাকই ছিল, কিন্তু মেয়ে যক্ষা রোগী যে। তাই নাকি? এই দেখেছেন, আমাকে কিছুই বলেনি। বললে আমি কি আর আপনার কাছে পাঠাই? তাই তো আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার মতো সুপুরুষের জন্য কি মেয়ের অভাব আছে নাকি? দিন, আমার এক মোহর দিন, আপনার জন্য আমি আরেকজনকে পাঠাচ্ছি। এবার কিন্তু একজন ভালো মেয়েকে পাঠিও গোপাল। উনি আপনি কোনো চিন্তা করবেন না। এই নিন গিন্নিমা আপনার ওষুধ, আর এই বাড়তি মোহর। গোপাল দাদা, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব? আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই গিন্নিমা। এই সব তো মন্ত্রী মশাই ট্যাঁকের মোহর থেকে হচ্ছে। তা বটে, কিন্তু কোনো কিন্তু নয় গিন্নিমা, আমি আবার এসে আপনার ওষুধ দিয়ে যাব। এখন আমি আসি। গিন্নি, তোমার কাছে কোনো সাদা শাড়ি আছে? সাদা শাড়ি? এ দেখতে হবে। তোমার মায়ের পুরনো কিছু শাড়ি আছে বোধহয়। এই রোজ শাড়ি নিয়ে কি কেলেঙ্কারিটা শুরু করলে বলো দেখি। হ্যাঁ, ও তুমি বুঝবে না। দাও সাদা শাড়ি দাও।
আজ গোপাল ভালো বিবাহযোগ্যা মেয়ে পাঠাবে বলেছে। আর তর সয় না। বাবা বাবা, আমি তোমাকে বিয়ে করতে এসেছি বাবা। এই কি? কে আপনি? আমি একজন গরিব বিধবা বাবা। শুনলাম তুমি বিয়ে করতে চাও, তাই গেলাম। আমায় বিয়ে করো বাবা। এই রে, আহা, গোপাল কিসব উল্টো পাল্টা লোকজনকে পাঠাচ্ছে। দূর দূর দূর। এই আপনি যান তো, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কি হলো বাবা, বিয়ে করবে না বাবা? বেরোন তো, বেরোন এক্ষুনি। মন্ত্রী মশাই, সবে তো শুরু, এবার শুধু দেখতে থাকুন। উফ, কি মজা! মন্ত্রী কামড়াবে আঙুল আর আমি খাবো গজা। গোপাল, তুমি কিন্তু উল্টো পাল্টা মহিলাদের এনে আমাকে তিতিবিরক্ত করে তুলছো। আহা মন্ত্রী মশাই, এত উতলা হচ্ছেন কেন? আজকাল ভালো মেয়ে পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, বুঝলেন তো। তবে আমি একজনের সন্ধান পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, বাহ, তা কবে দেখাচ্ছ? ওসব দেখাশোনা ছাড়ুন, সরাসরি বিয়ে করে ফেলুন। হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। তা কবে বিয়ে ঠিক করেছো? এই তো কালই। কেন কেন, একটু পিছলে সুবিধে হয় নাকি? না না, দরকার নেই, দরকার নেই। শুভ কাজে আবার দেরি করব কেন? তা বিয়ে বলছিলাম, মেয়েটিকে কেমন দেখতে গোপাল? অতি সুন্দর, অতি সুন্দর, সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী। সকালে ঘুম থেকে ডাকলে মনে হবে কোকিল ডাকছে। আহা আহা, আর বলো না গোপাল, আর বলো না। আমি কালই বিয়ে করব গোপাল। বেশ, আমি তাহলে ব্যবস্থা করছি, কিন্তু বিয়ের জন্য একটু বেশি খরচা লাগবে মন্ত্রী মশাই। ওসব তুমি চিন্তা করো না গোপাল। এই নাও, এই নাও, এই 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 50 মোহর। লাগলে আরো দেবো। আরো। তুমি শুধু ব্যবস্থাটা করো, কেমন? বেশ, আমি সব ব্যবস্থা করে রাখছি। কাল দুপুর নাগাদ উত্তরের জঙ্গলে চলে যাবেন। আমি চলি, অনেক কাজ সারতে হবে এক রাতে। সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী, আহা সুন্দরী, আহা। আজ মন্ত্রী মশাই ভালোই কলে পড়বেন। সুন্দরী, সুবেশী, আহা। গোপাল বলল দুপুরে আসতে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই সকাল সকালই চলে এলাম। কিন্তু গোপাল কই? গোপাল, ও ওই তো গোপাল, গোপাল, আমি এসে গেছি গোপাল। এসে গেছেন? বাহ, খুব ভালো। আমারও কাজ শেষ। এই যে, এটাই আপনার ছাদনাতলা। বাহ 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 বাহ, বেশ ভালোই ফুল দিয়ে সাজিয়েছো দেখছি। তা কন্যা কোথায়? আসছে। আপনি ছাদনাতলায় পদার্পণ করুন তো, কন্যা সেজে গুজে আসছে। সেজে গুজে? সুন্দরী, সুবেশী, সুকেশী। গেলাম, আমার পা গেল। কি হলো মন্ত্রী মশাই? পা গেল। পা ভেঙে গেল বুঝি? গেছে, ভেঙে গেছে। আহা গোপাল, তুমি কি করলে গোপাল? যা করার আপনার ভালোর জন্যই করেছি মন্ত্রী মশাই। এবার তো আমাকে আরোই বিয়ে করতে হবে। আমার তো একটা বউ লাগবে গোপাল, আমার সেবা করবে যে এরকম। কিন্তু আপনার তো পা ভাঙা মন্ত্রী মশাই, আপনি তো কোনো রুগ্ন মানুষের সাথে থাকতে চান না। তাহলে অন্য কেউ একজন পা ভাঙা লোককে বিয়ে করে তার সাথে থাকবে কেমন করে বলুন? তাহলে আমার গিন্নিকেই নিয়ে এসো গোপাল, আমার পুরনো গিন্নিকেই নিয়ে এসো তো। আমি বললে কি আর তিনি আসবেন? আপনি সাথে চলুন, আসুন, আমি আপনাকে তুলছি। ওরে বাবা, ওগো শুনছো? আমি এসেছি তোমাকে নিতে। ওই বাবা রে, ফিরে চলো। আরে চলো না। নিতে এলে কেন? কেউ বিয়ে করলো না বুঝি? লক্ষ্মীটি রাগ করে না। ফিরে চলো,
আমার পা ভেঙে গেছে। আহ, আহ, উ, উ, উ। মন্ত্রীমশাই, একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো মানুষই পুরোপুরি সুস্থ নয়। কথায় কথায় এরকম আপনজনকে দূরে সরিয়ে দেবেন না। আমার আমার ঘাট হয়েছে গোপাল। উরি বাবারি, আমি আর কোনোদিন এই কাজ করব না। আহ, আহ, উরি বাবা, উরি বাবা। হ্যাঁ হ্যাঁ ভালো করে সেঁক দাও। হ্যাঁ, ভালো করে সেঁক দাও। কোনখানটায়? শরীর ব্যথা। আহ আহ শুধু পাটা ভেঙে গেছে, ওইটা সামলে। হ্যাঁ হ্যাঁ, সামলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। উরি বাবারি, উরি বাবা। আহ 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 আহ। তাই রে নাই রে নাই রে, আমার চিন্তা কিছু নাই রে। তাই রে নাই রে নাই রে, আমার চিন্তা ধরছে না দেখছি। বলি কি হয়েছে একটু খুলে বলবে? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে হবে। সেটা তো বুঝতেই পারছি গো, কিন্তু কি হবে? ওই যে খ্যাটন, যাকে বলে একেবারে মনের মতন ভোজন। ও তাই বুঝি? তাই স্নান করে একেবারে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে, কিন্তু যাচ্ছ কোন চলয়? কে তোমায় খাতির করে ডেকে নিয়ে গিয়ে খাওয়াবে শুনি? স্বয়ং মহারাজ গিন্নি। মহারাজ তার সভাসদদের কাজে সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় খানা পিনার আয়োজন করেছেন। তবে আর কি, যাও, আমার কপালে তো সেই কাঁচকলা সেদ্ধ আর পেঁপের ঝোল। দুঃখ করো না গিন্নি, সবার কপালে কি আর সবকিছু সহ্য হয়? তার মানে তুমি আমাকে? শুধু তোমাকে কেন, ওদিকে মন্ত্রী মশাইও যা খাবো খাবো করে লাফালাফি জুড়েছে, তাতে তিনিও যে কি করতে কি করে বসবেন তাই ভাবছি গিন্নি। অনেকক্ষণ ধরেই তো দেখছি তেল ঘষছো তো ঘষেই যাচ্ছ। এবার যাও, মাথায় 2 ঘটি জল ঢেলে এসো গিয়ে, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত হুড়োহুড়ি করলে হবে? আজ ভালো করে একেবারে যাকে বলে চকচকে হয়ে যেতে হবে। হ্যাঁ, যাবি মানে? এই দুপুরবেলা আবার কোথায় যাবে? সে কি? আরে আজই তো মহারাজ মন ভরে খাওয়াবেন। ওই আগে তো শুনিনি। শুনেছি খানা পিনার বেশ ঢালাও ব্যবস্থা আছে আজকে। আর এদিকে আমি যে সকাল থেকে হাত পড়িয়ে রান্না করলাম, তার কি হবে? ওসব এখন রাখো গিন্নি, পরে জল ঢেলে পান্তা করে খাবো। তাই বুঝি? তবে নয়তো কি, খাওয়ার মাঠেও যে আমি পালোয়ান সেটা আজকে দেখিয়েই দেবো। তার বলতে পালোয়ানের মতো হাত পা ছড়ে যা তৈরি হচ্ছ, তাতে তো মনে হচ্ছে খেতে নয়, একেবারে যুদ্ধ করতে যাচ্ছ। বেশ, যাও গিয়ে খেয়ে দে মুখে স্বাদ আনোগে। আমিও চললাম বাপের বাড়ি। এরপর কে তোমায় মুখে তোর বড়ি খাড়া তুলে দেয় দেখবো দেখবো। আরে আরে আরে, আই দেখো, এতে এত রেগে যাওয়ার কি হলো? আরে আরে, ও গিন্নি, গিন্নি গো, গিন্নি, যা চলে গেল। এই তো রাজবৈদ্য আর মন্ত্রী ছাড়া সবাই এসে আহারে বসে গেছে দেখছি। খাম্বাজ রাজের চিকিৎসার জন্য বৈদ্য মশাইকে যে তড়িঘড়ি যেতে হলো আজই। তবে চিন্তা করবেন না, মন্ত্রী মশাই এই এলেন বলে। যতই জুড়ায় চোখ পরিপাটি বাহারে, মন ভরে কেবলই পরিমিত আহারে। ও মা, কি কাণ্ড! সভা কবি যে খাবার সময়ও ছন্দ মেলাচ্ছেন দেখছি। ঢেকে সজ্ঞে গেলেও ধান ভাঙে, আর কবি উঠতে বসতে শুতে খেতে ছড়া কাটে। সে যে যাই কাটুক, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। তুমি শুধু দেখো এবার খেয়ে তাক লাগিয়ে দেওয়া কাকে বলে। হ্যাঁ মন্ত্রী, একেবারে যাকে বলে কবজি ডুবিয়ে খাও দেখি। আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমায় খাওয়াবো। ভরপেট খেয়ে মহারাজের মন জয় করার এই সুযোগ, তার সঙ্গে যদি গোপালকেও থেবড়ে বসিয়ে দিতে পারি, তাহলে তো একেবারে 1 ঢিলে 2 পাখি। কি হলো মন্ত্রী, খাবার পছন্দ হয়নি বুঝি? না না মহারাজ, মহারাজ আয়োজনে কোনো ত্রুটি নেই। আসলে মহারাজ যিনি নিজে খেতে ভালোবাসেন, তিনি অন্যকে খাওয়াতেও ভালোবাসেন, যেমন আপনি। এটা কিন্তু দারুণ কথা বলেছো গোপাল। গোপাল ভাবছে মহারাজকে তেল দিয়ে আচ্ছা খেলছে,
বেটা পেটুক্ক থাকা। তবে আমিও যে কম যাই না সেটা আজকে টের পাওয়াবো। তাহলে মন্ত্রী মশাই শুরু করুন। শুরু কি বলছেন রানীমা? আপনি খালি দেখুন, খেয়ে খেয়ে আমি কেমন তাক লাগিয়ে দিই। শুধু চেহারা থাকলে হবে, খাওয়ার দম থাকতে হবে। সাধে কি আর লোকে বলে যে খাওয়ার মাঠে আমি পালোয়ান? ওরে বাবা, কই কোনোদিন শুনিনি তো। আরে আরে আরে, এদিকে মন্ত্রী তো দেখছি একাই খেলা ঘুরিয়ে দিয়েছে। সাবাস সাবাস মন্ত্রী। ওরে বাবা, মন্ত্রীমশাই যা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে আবার রান্না বসাতে হবে। ধীরে মন্ত্রীমশাই ধীরে, একটু সামলে খান, না হলে যে গরম হয়ে যাবে মাথা থেকে কান। ও চালিয়ে যাও। এই কে আছো? দাও দাও দাও। কই আরেকখানি রাবড়ি নিয়ে এসো, তারপর রাজভোগ। এই মরেছে, আর যে পেরে উঠছি না, এদিকে আবার রাবড়ি, রাজভোগ। না না, ঠিক আছে ঠিক আছে, এই তো যথেষ্ট খাওয়া হয়েছে। যথেষ্ট খাওয়া হয়েছে। ভালো রে ভালো, আমাদের ছেড়ে দিয়ে মহারাজ যে দেখছি মন্ত্রীমশাইকে খাতির করে খাওয়াতে শুরু করলেন। আমরা যেন বানের জলে ভেসে এসেছি। তবে মনে হচ্ছে মন্ত্রীমশাইয়ের দম শেষ। এই সুযোগে মন্ত্রীমশাইকে আরেকটু উস্কে দিলে কাজের কাজ হবে। খেয়ে খেয়ে পেটের খিল খুলে যাবে। সামলে মন্ত্রীমশাই সামলে, খাওয়ার পর হজম তো করতে হবে। মন্ত্রীমশাই, এই রোগা শরীরে আর কত খাবেন? এ আর কি, কোথায় আর খেলেন মন্ত্রীমশাই? খান খান, এই তো খাওয়ার বয়স। দেখিয়ে দিন আপনি সত্যিকারের পালোয়ান। আমিও তো তাই বলি, আমাদের কথা রাখতে এবার তো মন্ত্রী মশাইকে খেতেই হবে। এই মরেছে, গোপালকে মাত করব ভেবেছিলাম, এখন তো দেখছি গোপালই উল্টে আমাকে কাট করে দেওয়ার মতলব করেছে। চলো মন্ত্রী, একেবারে ঢেকুর তুলে খাও। তুমি যখন বলেছো খেয়ে তাক লাগিয়ে দেবে, তখন ভালো করে না খাইয়ে তো তোমায় ছাড়ছি না। হ্যাঁ, তাই বলেছিলাম বুঝি? তাহলে কি আর করি? ও এদিকে যে মরি মরি। মন্ত্রীমশাই আজ যা খেয়েছেন তাতে তো মনে হচ্ছে সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেবেন। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তাই যতটুকু হলো তাই বা মন্দ কি? বিনা পয়সায় সবাই তো বেশ হাত খুলেই খেয়েছে। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে, আর বাকি সবই তো মন্ত্রীমশাইয়ের পাতে। কিন্তু মন্ত্রীমশাই তো সঙ্গে এলেন না, তার জন্যও চিন্তা হচ্ছে বটে। না না, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তিনি বহাল তবিয়তে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ভালো আর কোথায়, এতক্ষণও তো তার কোনো পাত্তা নেই। তিনি আছেন কোথায়? কই আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। আর খাবো না, আর একটুও খেতে পারবো না। ওরে ওরে, আমায় বাড়ি পৌঁছে দে, আমি যে আর পারছি না। ও ওরে ও মন্ত্রীমশাই এই কি হলো? হ্যাঁ, মন্ত্রীমশাই তো উল্টে গেল। যাই হোক আর তাই হোক, এবার উনি সামলাবেন কি করে তাই দেখি। খেলা তো সবে শুরু হলো, আমিও দেখবো, তোমরাও দেখো। মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে। একটু শান্ত হন মন্ত্রীমশাই, এক্ষুনি সব সেরে যাবে। কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট রে, কি কষ্ট। আগে জানলে অত খেতাম না রে। এদিকে গিন্নি রাগ করে আমাকে ফেলে চলে গেল, ওদিকে আবার বৈদ্য গিয়ে বসে আছে খাম্বাজ রাজ্যে। ও ও ও, এই আমার এখন কি হবে? কি হবে আমার? চিন্তা করছেন কেন? আপনার কষ্ট কমানোর জন্য তো আমরা আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবি শুনি? কোন কষ্টটা কমাবি বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে হ্যাচর প্যাচর করতাম? খাওয়ার সময় তো বাটি উল্টে খেয়েছেন, তারপর হঠাৎই আপনার যে ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছি না। তবে না বুঝলেও এবার বোঝার চেষ্টা করতে হবে। এই মরেছে, সে আবার কি? হ্যাঁ, এই কি করবি তোরা? পায়ে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, আর গলায় ব্যথা। ওরে বাবা রে, এই গলা টিপে মেরে ফেললো রে। ওরে কি ব্যথা, কি ব্যথা। ও এই তো
হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আর পেটে? বাবা, দারুণ ব্যথা, দারুণ দারুণ। না না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগ সারবে। বৈদ্য নাই থাকুক, আরে পাচন তো ওর ঘরেতেই রাখা আছে, তোরা এক্ষুনি গিয়ে ওই পাচন তুলে নিয়ে আয়। ওই যা 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 যা। ওরে ওরে বাবা রে, ওরে বাবা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। ওরে যা না রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মরে গেলুম রে, ওরে বাচ্চা রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বটা কটা, কোথায় গেলি রে? কিছু একটা কর তাড়াতাড়ি, কিছু একটা কর। পেটে খেলে পিঠে সর। কিন্তু আপনি তো তেজ দেখিয়ে পিঠে নয় একেবারে পেটে খেয়েছেন, তাও আবার হাউ হাউ করে। নেই? এবার ঠেলা সামলান। আর পারছি না, আর পারছি না, পেটটা যেন খামচে খামচে ধরছে। ওরে বাবা, ধরবেই তো, না ধরে আর যাবে কোথায়? হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না। আপনার হাল কি হয় সেটা জানবো না, তাই আবার হয়? তবে এবার আর আমি নয়, আমার বিচ্ছুরাই নজরে রাখবে আপনাকে। এবার আমি যাই। ওরে আয় না রে, বটা ঘটা যে এখনো কি খুঁজছে কে জানে। ও কিরে ঘটা, কিছু পেলি? পেলাম তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কোনটাই হবে কি করে বুঝি? অত বোঝাবুঝিতে আমাদের কাজ কি? আমরা কি বৈদ্য নাকি? চল তাহলে, যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তারপর মন্ত্রীমশাই বুঝবেন কোনটা খাবেন আর কোনটা গায়ে মাখবেন। ও হতচ্ছাড়া দুটোর এখনো পাত্তা নেই। এদিকে আমি মরে যাই আর কখনো ওরকম খাই। এই তো আমরা এসে গেছি। হাতের কাছে যা পাচন পেয়েছি সব নিয়ে এসেছি। এবার আপনি বেছে নিন। আর বাছাবাছির মতন অবস্থা নেই আমার। দে 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 দে, হাতের কাছে যা আছে তাই বরং চালিয়ে দেখি, যদি কিছু কাজ হয়। দে দে। এই রে, সবগুলোই যে চেখে দেখছে। আর তারপর কেমন কেমন করছে। ওরে বাবা, এ কি হচ্ছে আমার? মাথাটা যেন কেমন ভো ভো করছে, হাত পা গুলো কেমন যেন টন টন করছে। ও কি কাণ্ড! আমার গায়ে যে অসুরের শক্তি এসে গেছে, আর পেটে ব্যথাটাও তো নেই দেখছি। এমনটা হলো কি করে? হ্যাঁ, না 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 না, আর একবার নাড়াচাড়া করে দেখি তো। ওইদিকে বালির বস্তাগুলো লাট লাগানো আছে। যাই যাই যাই, দেখি দেখি ওগুলোর টেনে হিঁচড়ে সরাতে পারি কিনা। আরে দারুণ ব্যাপার তো! আমি তো এখন এই ভারী বস্তাগুলো নিয়ে লোভালুপিও করতে পারি। কি আবার কি মন্ত্রী মশাই তো আচ্ছা খেল দেখাচ্ছে। এবারে বরং কচি ডাব কয়েকটা ফাটিয়ে ঠেসে ডাবের জল খাই। আহ ওরে বাবা রে, মন্ত্রী মশাইয়ের গায়ে তো দেখছি এখন পালোয়ানের শক্তি। কে বলেছে মন্ডা মিঠাই খেলে পেটে সয় না? এবার যাকে পাবো তাকে পেটেও দেব, পিঠেও দেব, তারপর দেখ দেখ কেমন লাগে। ওরে বাবা রে, মন্ত্রী মশাই যা তোড়জোড় করছে তাতে তো মনে হচ্ছে আমাদের দেখে ফেললেই মেরে পাট করে দেবে রে। যদি বাঁচতে চাস তবে এক্ষুনি পালা। শুধু পালালে হবে না, পালিয়ে গিয়ে দাদুকে সব বলতে হবে। তারপর দাদুই ব্যবস্থা করে অবস্থা সামলাবে। আরে আরে আরে, কুচোগুলো মনে হচ্ছে। এই এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? পালাবো আর কোথায়? এই তো আমরা তো এখানেই ঘুরঘুর করছি। আর আপনি ডাকলেই সুরসুর করে চলে আসছি। ভালো করেছিস। শোন, পেটটা না খিদেতে চুই চুই করছে, চটপট আমার জন্য কিছু খাবার নিয়ে আয় দেখি। মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়ে গেছি, এবার তো নিয়ে আসতেই হবে। মন্ত্রী মশাই গ্যাট হয়ে বাড়িতে বসে বসে খাবে, আর আমরা এটা সেটা নিয়ে এসে ওর মুখে তুলে দেব। না না, এই কারবার বারবার করা যাবে না। কিন্তু মুখের ওপর না বলবি কি করে? না বলবি পরে, আগে দাদুর কাছে গিয়ে সব বলি চল।
ওহ, আজ যে দেখছি থলে একেবারে উপচে পড়ছে, ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো এক্ষুনি তোমার কথাই বলছিলাম আর অমনি তোমার দেখা পেলাম। এসব কি আর আমাদের জন্যে? হবে তো মন্ত্রী মশাই, তার জন্য আমার ছুটোছুটি। বলিস কি? হঠাৎ মন্ত্রী মশাইয়ের জন্য এত দরদ? না না, খুব একটা সুবিধে ঠেকছে না ব্যাপারটা। দরদ না ছাই, আমরা তো খালি ওই পালোয়ান মন্ত্রী মশাইয়ের হাত থেকে বাঁচতে চাই। যাই বলো আর তাই বলো, তোমার কথা মতো মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে এসেই আমরা মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়েছি। এবার কি হবে কে জানে। হ্যাঁ, সে কি? মন্ত্রী মশাই পালোয়ান হয়ে গেছে, তার উপর আবার তোদের খাটাচ্ছে? না না না, খবরটা তো তাহলে এবার যথাস্থানে পৌঁছে দিতে হবে। কই কি এনেছিস দেখি? আগে না হয় একটু মিষ্টি মুখ করি আর তারপর ভারী ভুরি কিছু খাবো। এ কি রে, এই কটা রসগোল্লা আর এইটুকু দই, আর কই? ধুস, ওতে আর কি হবে? দেখ দেখ, সব মিষ্টি আর দই তো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিজেই শান্তিয়ে দিল। তবে রে, আবার নজর দেয়া হচ্ছে। এই যে মন্ত্রী মশাই, আপনি কত বড় পালোয়ান হয়েছেন সেটা মহারাজ দেখতে চান। হ্যাঁ, খবরটা তাহলে মহারাজের কানেও পৌঁছে গেছে। যাক, এবার মহারাজের সামনে গিয়ে কসরত দেখাক, আমরা তো শুধু মজা দেখব। এই তো মন্ত্রী চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। কি ভালো হয়েছে মহারাজ? এই যে আমরা পালোয়ান মন্ত্রীর কসরত দেখবো আর তালি বাজাবো। তার মানে গোপালই ফাঁক তালে এসে মহারাজের কান ভারী করে